आपकी कॉर्पोरेशन ने सब पूछेगा कि सर हुआ, हम लोगों का पूछा, फिर देखेगा 2 महीने के बाद एक तो उस चीज़ का प्रचार हो जाएगा, कोई भी टैक्स नहीं हुआ, आप तो बोल के टैक्स हुए। इस पर 76 पर भी दिक्कत होगी और ये आपकी कॉर्पोरेशन को उस चीज़ की। मेरा बोलने का मतलब है आप 2 दिन बाद कैंप करें, 2 दिन के बाद 6 दिन बाद कैंप करें, लेकिन एकदम क्लियर अगर करके कैंप करें जिससे आप भी बोलने में उसमें सफल हो और हम लोग भी जो लोगों को बोल सकें सही संवाद बिजनेस तक पहुँचा सकें। बस मेरा আমরাও সাময়িকভাবে চেষ্টা করি যে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আহ্বানে সাড়া দিতে এবং কাজ করতে। আপনারা দেখেছেন আসানসোল পৌর নিগম কোভিড পিরিয়ডে আমাদের কমিশনার সাহেব এবং আমাদের মেম্বারদের নেতৃত্বে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আসানসোল শিল্পাঞ্চলের মানুষের উপকার করার চেষ্টা করেছে। কখনো আপনাদের হাত ধরে হোক, কখনো সরকারের হাত ধরে হোক, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হোক, আমরা সেটা চেষ্টা করেছি। আমরা দেখলাম যে আসানসোলে মানুষকে সুযোগ দেওয়া দরকার। কোভিডের সময় আমরা যে কথাটা জেনেক্স থেকে বললেন যে আমরা ফ্ল্যাটের ট্যাক্স আমরা মুকুব করে দিলাম যে লাগবে না, সাধারণ বাড়িতে যখন জলের ট্যাক্স লাগছে না সেরকম ফ্ল্যাটেও দেওয়ার প্রয়োজন নেই। আমাদের হাতে যেগুলো থাকে আমরা সেগুলো চেষ্টা করি করে দিতে। কমিশনার সাহেব আমাদের চেষ্টা করছেন, বারবার চিঠি লিখছেন কলকাতায় যে সফটওয়্যার এখানে ইম্পোজ করা আছে সেই সফটওয়্যারের যাতে পরিবর্তন করা হয়, সেই নীতিটা যাতে পরিবর্তন করে মানুষকে রিল্যাক্সেশনের মধ্যেখানে দেওয়া যায়। আমরা কিন্তু গত বছরে আমরা বোর্ডের মাধ্যমে আমরা কিন্তু 20% পর্যন্ত রিবেট দিয়েছিলাম আপনাকে, কারণ সেই সময় আমাদের হাতে ছিল। পরবর্তীকালে এইটা রাজ্য সরকারের সিদ্ধান্তের মধ্যেখান দিয়ে এই জায়গাটায় আমরা পৌঁছে গেছি বলে আমরা করতে পারছি না। রাজ্য সরকারকে আমরা অনুরোধ করেছি, রাজ্য সরকারের একার হাতেও ব্যাপারটা নেই, কারণ যেরকমভাবে আজকে কোভিডে রাজ্য সরকার খরচা করছে বা মানুষের ডেভেলপমেন্টের জন্য বা নিম্নবর্তী মানুষকে উপরে উঠিয়ে আনার জন্য যে খরচাটা রাজ্য সরকার করছে, সেই ভাবনাটার উপর ভিত্তি করেই কিন্তু রাজ্য সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তার নীতিটাকে ইম্পোজ করার চেষ্টা করছে। কমিশনার সাহেব যেটা বললেন যে 10 তারিখের মধ্যে জানিয়ে দেবেন, আমরাও সেটা মিটিং করে দেখছি যে আমাদের হাতে যদি থাকতো আপনাদের এত বলতেও হতো না, আপনাদের এত আমাদের রিকোয়েস্টও করতে হতো না এবং আমরা আপনাদের জন্য অপেক্ষাও করতাম না, আমরা কিন্তু সুযোগটা দিয়ে দিতাম। আপনারা দেখবেন যে আমরা জানি যে ট্রেড লাইসেন্স করালে আমাদের লস হচ্ছে, আমরা কিন্তু প্রথমেই জানতাম যে ট্রেড লাইসেন্স করালেও আমাদের লস হবে, কিন্তু আমরা দেখলাম যে আমাদের শিল্পাঞ্চলের মানুষজন, সে বড় লোকই হোক বা মধ্যবিত্ত হোক বা ইন্ডাস্ট্রিয়ালিস্টই হোক, আমরা দেখলাম যে কেউ রিটার্ন সাবমিট করতে পারছেন না, কেউ বিভিন্ন রকমভাবে তার লাইসেন্সটাকে রিনিউ করতে পারছেন না। আমরা যদি ট্রেড লাইসেন্সটা না দিই, আমরা যদি ট্রেড লাইসেন্সের সঙ্গে প্রপার্টি ট্যাক্সটাকে যদি আমরা ইনক্লুশন করে রাখি, তাহলে অনেকে প্রপার্টি ট্যাক্সে দিয়ে প্রপার্টি ট্যাক্সটা পেড করতে পারছেন না করোনা পিরিয়ডের জন্য, অনেকে ব্যবসার লস হয়েছে। তো সেই কথা ভেবে আমরা দেখলাম যে আমাদের লস হোক কিন্তু মানুষ যেন উপকার হয়, যেটা আমাদের চিফ মিনিস্টার বারবার চাইছে যে মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে, মানুষের কথা ভাবতে হবে। আমরা সেই ভাবনাটাকে ভেবেই কিন্তু আমরা ট্রেড লাইসেন্সের ব্যাপারটাকে আমরা ইজি করার চেষ্টা করলাম যে মানুষ ট্যাক্সের রসিদটা বাদ দিয়ে আমাদের কমিশনার সাহেব এর সম্পূর্ণ ক্রেডিট এটা। কমিশনার সাহেব এই পলিসিটাকে ইম্পোজ করার ব্যবস্থা করলেন বিভিন্ন জায়গায়। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে দেখুন টাকা এটা তো আপনার প্রফিটেবল কনসার্ন নয়, আমাদের কাছে টাকা আসলে আমরা ডেভেলপ করতে পারবো। টাকা যদি না আসে, আমরা আজকে যেমন প্রত্যেক ওয়ার্ডে আমরা স্যানিটাইজেশন করছি, আমরা করতে পারবো না। আমরা যেরকমভাবে জল সাপ্লাই দিচ্ছি, আমরা জল সাপ্লাই দিতে পারবো না। আমরা যেগুলো ক্যাজুয়াল লেবারের মাধ্যমে আমরা সাফাইয়ের ব্যবস্থা করছি, আমরা রং করার ব্যবস্থা করছি যাতে শহরটা দেখতে সুন্দর লাগে, আমরা সেগুলো করতে পারবো না। এখন আপনাদের সহযোগিতার মধ্যেখান দিয়ে কিন্তু আমাদের সেই জায়গাটাই করতে হবে। আমরা যদি আমাদের আসে কনসেশনের ব্যবস্থাটা আছে বা রিবেটের ব্যবস্থাটা আছে, আমরা একটা কাট আউট ডেট করবো যে এই তারিখের মধ্যে ক্যাম্পে যারা ট্যাক্স জমা দিয়েছেন আমরা তাদের সেই রিবেটটা পরবর্তীকালে অ্যাডজাস্ট করে দেবো যদি আমাদের কাছে আসে। তো সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করে নেব। আপনাদের অনুরোধ করবো যে আপনারা মানুষকে অনুরোধ করুন, মানুষকে বলুন যে কর্পোরেশন কারোর সঙ্গে ডিচ করে না, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই বোর্ড কারোর সঙ্গে ডিচ করে না, মানুষের উপকার করার জন্য বসেছে এনারা। আগামী দিনে এই কথাটাই কিন্তু ওনারা বলবেন যে যদি আমরা ট্যাক্স যদি ক্যাম্প থেকে পেয়ে যাই এবং আমাদের যদি রিবেটের ব্যাপারটা যদি চলে আসে এবং যে চিঠি আমরা বিগত দিনে করেছি এবং আগামী দিনে আবার রিকোয়েস্ট করব
তাহলে আমরা সেই রিবেটের কথাটা ভেবে আমরা কিন্তু রিবেট দেওয়ার চেষ্টা করি। এবং তাছাড়াও যদি রিবেট না আসে, ধরুন প্রত্যেক মানুষকে তো ধরুন তো আমরা তার পরের বছর তো আমরা ট্রেড লাইসেন্স দেবো না। আপনারা হয়তো পেয়েছেন 24-এ তো আপনাদের রিনিউ করতেই হবে, তখন তো সেই পলিসিটা থাকবে, আপনাদের উপর তো বোঝা বেড়ে যাবে, তখন তো আপনাদের একসঙ্গে সেই ট্যাক্সটা দিতে হবে। তো আপনারা আমাদের হেল্প করুন, আমরা আপনাদের হেল্প করুন। আপনারা তো আমাদের বাইরে নয়, আপনারা তো আমাদের সমাজের ভেতর, আমাদের কর্পোরেশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। কালকে হয়তো কেউ হয়তো আপনারাই হয়তো আমাদের মধ্যে থেকে কেউ ক্যান্ডিডেট হয়ে আসবে, সে হয়তো ভোটে থাকবে, সে তখন তো আর আপনারা বলতে পারবেন না যে ইন্ডাস্ট্রিয়ালিস্টের তরফ থেকে তো আপনারাও কেউ হয়তো প্রতিনিধিত্ব করতে পারেন যে কর্পোরেশনে আমরা প্রতিনিধিত্ব করব। সেই ভাবনাটাকে এককভাবে ভেবে, নিজেদের সংসার ভেবে আমরা আসুন সমবেতভাবে একটা ভাবনা চিন্তা তৈরি করি যে আমাদের আসানসোল শিল্পাঞ্চলের সমাজটাকে সুন্দর সমাজ তৈরি করতে হবে। আমাদের যখন স্কুল চলছে, কর্পোরেশনের স্কুল চলছে, সেখানে আমাদের টাকা এক্সপেন্ডিচার করতে হয়। তো যদি এগুলো আমরা না পাই আপনাদের মধ্যে থাকবে, তাহলে আমাদের বন্ধ হয়ে যাবে। তো সেই সমস্ত ভাবনা চিন্তাগুলো আপনারা করুন। আমাদের কমিশনার খুব ডাইনামিক সাহেব রয়েছে, উনি চেষ্টা করছেন, উনি লাগাতার রয়েছেন, উনি লেগে আছেন এর পেছনে যাতে প্রত্যেক মানুষ উপকার পায়। আমাদের মেম্বার যারা নতুন এসছেন তারাও সকাল থেকে বেচারা এসছে, এখনও বাড়ি যাবে বলছে, আমাকে বলছিল যে আপনি আজকে ছিলেন, আমি আজকে সারাদিন জামু দিয়েছিলাম। তো ধরুন এত বড় কর্পোরেশন, এটা আমাদের ধরুন গর্বের বিষয়। পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বর্গভূতে বড় কর্পোরেশন হচ্ছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। এটাকে যদি আমরা সাজিয়ে তুলতে পারি, তো আগামী দিনে আমাদের প্রজন্মই বলবে যে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা করে রেখেছে। আমরা যেমন আমাদের মনীষীদের নাম করি, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের নাম করি, আমরাও ঠিক আমাদের পরের প্রজন্ম কিন্তু বলবে যে রাজুবাবুই হোক বা শচীনবাবুই হোক বা শম্ভু ঝাঁ হোক বা নরেশই হোক, এরা তৈরি করে দিয়ে গেছিল। এদের প্রচেষ্টায় কিন্তু আজকে আসানসোল এই শিল্পাঞ্চল এত সুন্দর হয়েছে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। আপনাদের এই ক্যাম্প যত তাড়াতাড়ি কমিশনার সাহেব শুরু করে দেবে, আপনারা যেরকমভাবে আমাদের ফ্রুটফুলভাবে আমাদের হেল্প করুন, এই আশা রেখে সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে